রোজা চলে যাচ্ছে কিন্তু এখনো লেটকা খিচুড়ি দিয়ে ইফতার করা হলো না। খিচুড়ি ছাড়া ইফতার কেন যেন অপরিপূর্ণ থেকে যায়, তাই তো মনের কৌতূহল কাটাতে আজকে লেটকা খিচুড়ি দিয়ে ইফতার করব। রোজা মানে প্রতিদিন মুড়ি মাখা খেতে হবে এমনটা কিন্তু নয়, মাঝে মধ্যে একটু খিচুড়ি রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তবে প্রতি বছরের চাইতে এই বছরটা আমার জন্য খুবই কষ্টদায়ক। একে তো সারাদিন রোজা রাখার পর একা কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তার মাঝে একা একটা মানুষ, কি রেখে কি রেডি করবো আর কি খাবো এটাই খুঁজে পাই না। তবে অনেক ইচ্ছে করতেছিল লেটকা খিচুড়ি খাবো, তাই আজকে মনে কৌতূহল কাটালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। লেটকা খিচুড়ি আমি ব্রয়লার মুরগি দিয়ে আজকে রান্না করব, যার কারণে সবার প্রথমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি সিম্পল ওয়েতে সুন্দর মতো রান্না করতে, যাতে স্বাদও হয় এবং খুব সহজও হয় রান্না করতে। যেইভাবে আমরা মাংস রান্না করি ঠিক ওইভাবেই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো, সাথে ব্রয়লার মাংসটাও দিয়ে দিব এবং দুইটা একসাথে ভালো মতো কষিয়ে নেব। মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, পাশাপাশি টমেটোটা সিদ্ধ হয়ে একদম গলে যাবে। বেশি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব কোলের শিম। কোলের এই শিমগুলো কিন্তু অনেক বেশি পছন্দের সবার। মাংসগুলো কষাতে দিয়ে এখন আমি চাল ডাল সবকিছু ধুয়ে নিব। শুধু মসুর ডাল দিয়ে কিন্তু আজকে এই খিচুড়িটা রান্না করব। কেন জানে এই মসুর ডাল দিয়ে খিচুড়িটা আমার কাছে বেশি ভালো লাগে। আসলে এটা যার যার রুচি ইচ্ছা। এখানে আমি চাল ডাল প্রায় সেম রাখার চেষ্টা করেছি। এদিকে রান্না করছি আর অন্যদিকে চাল ডাল গুছাচ্ছি। একা মানুষ হলে যা হয় আর কি, একা মানুষ যেদিকে যায় ঠিক সেদিকটাই হয়, যেদিকে যায় না সেদিকটা হয়ও না। কিছুক্ষণ এই কাজ করি, কিছুক্ষণ ওই কাজ করি, এভাবেই চলে যায় দিন। আচ্ছা, এখন আমি কিন্তু মাংসগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। খিচুড়ি রান্না করার আগে কিন্তু আমি বাজারে গিয়েছিলাম ফল আনতে। ফল কিনতে গিয়ে একদম হতাশ হয়ে পড়েছি। ফলের যে পরিমাণ দাম, মনে হচ্ছিল ফল না কিনে চলে আসি, কিন্তু কি আর করার, প্রয়োজনীয় জিনিস না কিনলে তার হয়ই না। এখন আমি সবগুলো জিনিস বের করছিলাম, দেখতেছিলাম যে ঠিকঠাক আছে কিনা। আর হাতে একদমই টাইম ছিল না, খুবই ভয় পাচ্ছিলাম যে আমি সন্ধ্যার আগে এগুলো করতে পারবো কিনা। কিন্তু সবচেয়ে বেশি ভয় কাজ করতেছিল এটাই, যেহেতু এই খিচুড়িটা আমি একা খাবো না, সবাই মিলেই খাবো, আর সবাই তো রোজা, কে জানে কেমন হয়। তবে আল্লাহর নাম নিয়ে যেহেতু বসাইছি, আলহামদুলিল্লাহ ভালোই হবে, এতটুকু আশা রেখেছিলাম। আপনারা কিন্তু আবার ভয় পায়েন না যে এই মানুষটা নাকি একা, তাহলে এতগুলো খিচুড়ি কে খাবে। হ্যাঁ, আমার কিন্তু খাওয়ার লোক আছে, বাট কাজ করার না। দেখেন কত বড় কড়াইতে খিচুড়ি বসাইছি, কিন্তু ওইটার মধ্যে ধরবে না। এখন বড় একটা ডেক নামাতে গিয়ে এখন নিজেই নামতে পারছি না। ঠিকই তো ফালিয়ে ফালিয়ে উঠেছি, বাট এখন তো নামতে পারছি না। লেটকা খিচুড়ির পিছনে যে কত কাহিনী, বাপরে বাপ। যাই হোক, ফাইনালি আমি ডেগের মধ্যে এই খিচুড়িগুলাকে ঢেলে নিচ্ছি। এবার ভালো মতো একটু লেটকা করে রান্না করতে পারবো। তো ফাইনালি কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট। তবে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, সময়ের মধ্যে যে আমি খিচুড়িটা রান্না করতে পেরেছি এটাই অনেক। আর দেখেন খিচুড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। লেটকা খিচুড়ি রান্নার খুশিতে আজকে অনেক কথা বলে ফেলেছি, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লেটকা খিচুড়ি পার্ট 2 ভিডিও হবে। একই ভিডিওতে সবকিছু তো দেখানো সম্ভব না। তো ভালো থাকেন সেই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।